নতুন এক ভাইরাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ঝড়, বাড়ছে আতঙ্ক। নেটিজেনদের শঙ্কা এই ভাইরাস হতে পারে সেই মহামারী কোভিড-19 মতো ভয়াবহ। অনেকে আবার এখনই হিসাব করছেন হয়তো আবারও হবে লকডাউন। সে সময় কি করবেন তারা, তা নিয়েও সমাজ মাধ্যমে বইছে কন্টেন্টের বন্যা। বিশেষত যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকা ও ইউরোপিয়ানদের মধ্যে দেখা গেছে এই ভাইরাস নিয়ে বেশ বড়সড় ভয়ের জায়গা। নতুন করে আলোচনায় আসা এই ভাইরাসটির নাম হান্টা ভাইরাস। ভাইরাসটি নিয়ে আতঙ্কের উৎপত্তি ঘটেছে সাম্প্রতিক 3টি মৃত্যুর ঘটনার পরে। গত 1 মাস আগে 1 এপ্রিল আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করেছিল এমভি হন্ডুরিয়াস নামের একটি জাহাজ। ওই জাহাজেই ঘটে সংক্রমণ। জাহাজটিতে থাকা এবং এতে ভ্রমণের পর এখন পর্যন্ত 3 জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। একই সাথে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে আরও 4 জনকে। গত 11 এপ্রিল জাহাজে থাকা এক ডাচ নাগরিকের মৃত্যু হয়। তখন তার মৃত্যুর কারণ জানা যায়নি। পরে 24 এপ্রিল তার মরদেহ সেন্ট হেলেনা দ্বীপে নামানো হয় এবং তার স্ত্রীকে চিকিৎসার জন্য দক্ষিণ আফ্রিকায় নেওয়া হয়। সেখানেই মারা যান ওই নারীও। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিশ্চিত করে 69 বছর বয়সী ওই নারী হান্টা ভাইরাসে আক্রান্ত ছিলেন। এরপর 2 মে জাহাজে মৃত্যু ঘটে আরও এক জার্মান যাত্রীর। সব মিলিয়ে মৃতের সংখ্যা এখন দাঁড়িয়েছে 3 জনে। একই সাথে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আক্রান্তদের শরীরে শনাক্ত হয়েছে হান্টা ভাইরাসের অ্যান্ডি স্ট্রেইন। এই ভ্যারিয়েন্টটি বেশি ভয়াবহ কারণ এটি মানুষ থেকে মানুষে ছড়াতে সক্ষম। এদিকে জাহাজটি থেকে বিভিন্ন দেশে ফিরে যাওয়া যাত্রীদের খুঁজে বের করার কাজ চলছে। যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া যাত্রীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে কর্তৃপক্ষ। জাহাজটিতে থাকা 7 জন ব্রিটিশ নাগরিক সহ প্রায় 30 জন যাত্রী ইতোমধ্যেই নেমে গিয়েছিলেন। প্রাথমিকভাবে 28টি দেশের প্রায় 150 জন যাত্রী ও ক্রু এই জাহাজে অবস্থান করছিলেন। হান্টা ভাইরাস ছড়ায় মূলত ইঁদুর জাতীয় প্রাণী থেকে। সাধারণত ইঁদুরের মল, প্রস্রাব বা শুকিয়ে যাওয়া লালা বাতাসে ছড়িয়ে পড়লে সেখান থেকে মানুষও আক্রান্ত হতে পারে। বিরল ক্ষেত্রে সংক্রমণ হতে পারে কামড় ও আঁচড় থেকেও। ভাইরাসটি থেকে প্রধানত 2 ধরনের গুরুতর রোগ হতে পারে। একটি হলো হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম বা HPS, যা ফুসফুসে মারাত্মক সমস্যা তৈরি করে। অন্যটি হলো হেমোরোজিক ফিভার উইথ রেনাল সিনড্রোম, যা কিডনিকে আক্রান্ত করে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণের মতো জটিলতা তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ তথ্য অনুযায়ী 1993 সালে হান্টা ভাইরাস নজরদারি শুরু হওয়ার পর থেকে 2023 সাল পর্যন্ত দেশটিতে মোট 890টি কেস শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে শ্বাসকষ্ট শুরু হলে রোগটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। কিছু ক্ষেত্রে মৃত্যুহার প্রায় 38% পর্যন্ত হতে পারে। ভয়ের বিষয়, এখন পর্যন্ত ভাইরাসটির কোনো নির্দিষ্ট চিকিৎসা বা ভ্যাকসিনেশন নেই। রোগীর অবস্থা অনুযায়ী অক্সিজেন, ভেন্টিলেশন বা ডায়ালিসিসের মতো সহায়ক চিকিৎসা দেওয়া হয়। তবে এমন আতঙ্কের মধ্যেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এটি কোভিড-19 মতো ভয়াবহ পরিস্থিতি নয়। WHO সংক্রামক রোগ বিশেষজ্ঞ মারিয়া ভ্যান ক্যারাখভে জানিয়েছেন ভাইরাসটি খুব সহজে বাতাসে ছড়ায় না। সাধারণত খুব ঘনিষ্ঠ সংস্পর্শে এলে সংক্রমণ হতে পারে। তাই এখনই এটিকে বৈশ্বিক মহামারীর সঙ্গে তুলনা না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। WHO মহাপরিচালক টেড্রোস ঘেব্রেয়েসুস জানিয়েছেন বর্তমানে ভাইরাসটির জনস্বাস্থ্যের সামগ্রিক ঝুঁকি কম বলেই মনে করছেন তারা। তবে ভাইরাসটির ইনকিউবেশন পিরিয়ড 6 সপ্তাহ পর্যন্ত হতে পারে বলে আরও কিছু সংক্রমণের ঘটনা সামনে আসার আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। শেখ সাদি, মানবজমিন মাল্টিমিডিয়া।